জানতে চাই, এই যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে ৬টি অভয় আশ্রমে মাছ শিকারের নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞায় জেলেদের খাদ্য সহায়তা দেয়া হচ্ছে কিনা? জ্যোতিকা, ভোলার মেঘনা তেঁতুলিয়ার যে ১৯০ কিলোমিটার এলাকার দুটি অভয় আশ্রমের যে মাছ শিকারের নিষেধাজ্ঞা রয়েছে, নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ৩০ এপ্রিলে। নিষেধাজ্ঞার শেষ পর্যায়ে কিন্তু ভোলার যে সকল ইউনিয়ন পরিষদ রয়েছে, জেলার ৭ উপজেলার ইউনিয়ন পরিষদগুলো থেকে আজকে কিন্তু চাল বিতরণ শুরু হয়েছে। বিজিএফ এর চাল, যে বিশেষ করে ২ মাসের জন্য প্রতি যে নিবন্ধিত জেলেদের জন্য ৪০ কেজি করে ৮০ কেজি চাল বরাদ্দ রয়েছে। চাল কিন্তু প্রতিটি ইউনিয়ন পরিষদে কিন্তু শেষ পর্যায়ে এসে কিন্তু বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা এখন রয়েছে ভোলার ইলিশা ইউনিয়ন পরিষদ চত্বরে। এখানে কিন্তু জেলেরা আসছেন এবং তাদের যে বরাদ্দকৃত যে সকল চাল রয়েছে তা নিয়ে যেতে কিন্তু আমরা দেখছি। তবে ইউনিয়ন পরিষদ এবং জেলার যে মৎস্য কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটা জানিয়েছেন যে এবছর তাদের মাঝে যে সকল বরাদ্দকৃত চাল রয়েছে তা কিন্তু নিবন্ধিত জেলের তুলনায় অনেকাংশে কম রয়েছে। তার কারণে কিন্তু তারা একরকম চাল বিতরণে কিন্তু অনেক বিপাকে পড়তে হচ্ছে বলে কিন্তু জেলে জানিয়েছে। তার পাশাপাশি কিন্তু আপনাকে আরেকটা বিষয় জানিয়ে কিন্তু আজকে থেকে কিন্তু ভোলার যেই সাগর মোহনায় যে সকল জেলেরা রয়েছে তাদের মাঝেও কিন্তু যেই ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে, তাদের জন্য কিন্তু প্রতি ইউনিয়নে কিন্তু চাল বরাদ্দ রয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে প্রায় ৬৩,০০০ নিবন্ধিত জেলের বিপরীতে প্রায় ৫,০০০ মেট্রিক টন কিন্তু চাল বরাদ্দ রয়েছে বলে কিন্তু জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছে। অপরদিকে ভোলার যে নিবন্ধিত ১,৭০,০০০ যে জেলে রয়েছে তার বিপরীতে ৯০,২০০ জন জেলেদের জন্য বিজিএফ এর ৪০ কেজি করে ৮০ কেজি চাল বরাদ্দ হয়েছে। তা কিন্তু প্রতিটি ইউনিয়নের ৭ উপজেলার ইউনিয়নগুলোতে তা বিতরণ চলছে বলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল আমার কাছে ভোলার ইলিশা ইউনিয়ন থেকে চাল বিতরণের সর্বশেষ তথ্য। জ্যোতিকা। এই মুহূর্তে পটুয়াখালী থেকে যুক্ত আছেন জসিম পারভেজ, আমরা তার কাছে যেতে চাই। জসিম, সাগরে মাছ শিকারের নিষেধাজ্ঞায় কি বলছেন জেলেরা? জ্যোতিকা, আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতেই। আপনি দেখতে পাচ্ছেন এই যে সৈকতেই সমুদ্রেই কিন্তু ৫৮ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে এবং এখন কিন্তু সমুদ্রে এখন আর কোনো ট্রলার তারা মাছ শিকার করছেন না। এক কথা বলা যায় যে ৫৮ দিনের যে নিষেধাজ্ঞা সেটি পুরোপুরি বাস্তবায়ন করছেন এবং জেলেরাও সাড়া দিয়েছেন এবং ইতিমধ্যেই সকল জেলেরাই কিন্তু উপকূলীয় অঞ্চলে যত লক্ষাধিক জেলে রয়েছে সামুদ্রিক, সকলেই কিন্তু তাদের ট্রলার জালপালা নিয়ে ঘাটে পৌঁছেছেন এবং তারা ইতিমধ্যেই এখানকার যে মৎস্য অবতরণ কেন্দ্র আলিপুর মহিপুর, সেখানকার ব্যবসায়ীরাও তারা তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান গুছিয়ে নিচ্ছেন ৫৮ দিনের জন্য। এবং এখানকার যে জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এই জেলেদের যে ২ মাসে প্রতি মাসে ৪০ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে নিবন্ধিত জেলেদের, কিন্তু এছাড়াও বাহিরে রয়েছে আরও অর্ধ লক্ষাধিক জেলে রয়েছে, তারা কিন্তু নিবন্ধনের বাইরে থাকায় তারা খাদ্য সহায়তা পাচ্ছেন না। এই সহায়তা না পাওয়ার ফলে কিন্তু তাদের ভিতরে হতাশা কাজ করছে এবং এই ৫৮ দিনের বঙ্গোপসাগরে যে ৫৮ দিনের নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর এবং নৌ পুলিশ, থানা পুলিশ সহ নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সমন্বয়ে কিন্তু ৫৮ দিনের সাগরে তারা নজরদারি পরিচালনা করবেন, অভিযান পরিচালনা করবেন এবং সাগরের মোহনা যে বিভিন্ন নদ নদী রয়েছে সেই মোহনায় তারা নজরদারি করবেন, এমনটি আমাদের জানিয়েছে। তবে জেলেরা এই ৫৮ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য তারা ইতিমধ্যেই ঘাটে অবস্থান করছেন এবং দাবি তুলেছেন যে সকল মৎস্য অবতরণ কেন্দ্রে যে সকল শ্রমিক রয়েছে তারা দাবি করছে যে জেলেরা যেহেতু খাদ্য সহায়তা পাচ্ছে, এই সহায়তার আওতায় তাদেরও নেওয়া হোক এবং এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা ডিজেল সংকটের কারণে বিগত দিনে মাছ শিকার করতে পারেনি এবং তারাও চাচ্ছে যে তাদেরকেও সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা, সে খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।